আজ তোমাদের দেখাবো ফ্রাইড রাইস আর চিকেন কষা। প্রথমে চিকেনটাকে ভালো করে ধুয়ে ওর মধ্যে আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, হলুদ, লঙ্কা, দই দিয়ে সুন্দর করে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছে 1 ঘন্টার জন্য। আর ওইদিকে সবজি রাইসের জন্য করে নিয়েছে গাজর, ক্যাপসিকাম, বিনসগুলো সুন্দর করে কেটে রেখেছি। অন্যদিকে একটা হাঁড়িতে জল দিয়ে তার মধ্যে জলটা ফুটে এসে তার মধ্যে একটু ঘি ছড়িয়ে দিয়ে লবঙ্গ, এলাচ, তেজপাতা দিয়ে গরম করেছি। তারপরে ভিজিয়ে রাখা 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখা বাসমতি চাল দিয়ে রেখে দিয়েছি। অন্যদিকে কড়াইতে বিনস, গাজর এগুলোকে ভেজে নিয়েছি। তারপরে আমরা আলুটাকে সুন্দর করে সেদ্ধ করে রাখা আলুটাকে সুন্দর করে লবণ, হলুদ দিয়ে মাখতে থাকবো। হ্যালো গাইস, আপনারা দেখছেন এখন অপু লাইফস্টাইল 467। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। তারপর আমরা অন্য একটা পাত্রে তেল গরম করে নিয়ে তার মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। জিরেটা যখন হালকা হালকা পুড়ে এসছে, মানে ভাজি ভাজি হয়ে এসছে, তখন আমরা ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে দিয়ে দিলাম। এবারে চিকেনগুলোকে সম্পূর্ণ দেওয়ার পর সেটাকে আস্তে আস্তে জল দিয়ে কষাতে থাকবো। যেহেতু এটা আমার সেকেন্ড ভিডিও, ফার্স্ট টাইম মানে করছি যাকে বলে, কী করে ক্যামেরা ধরতে হয়, কী করে ভিডিও বানাতে হয় বা কী বলতে হয়, কিছুই তো বলার অভ্যাস নেই। অনেক মিস্টেক হয়ে যাবে প্রথম ঠিক আছে। তাই এখন যদি কোনো ভুল কিছু মনে হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্টে করে জানিও যে এটা না এটা করলে বেস্ট হতো। আর তোমরা কে কেমনভাবে ফ্রাইড রাইসের চিকেন রান্না করে অবশ্যই আমাকে জানিও, ঠিক আছে। আমি তো এইভাবে ফার্স্ট টাইম, এটা আমার ফার্স্ট টাইম রান্না করা ফ্রাইড রাইস চিকেন, কারণ আমি কখনও রান্না বান্না পারি না, আগে কখনোই করিনি। এই যে একটু এখন বিয়ে হয়ে গেছে, কিছু করার নেই, হাজব্যান্ডের সাথে থাকি, এখন রান্না না করলেও চলে না। শ্বশুরবাড়ি থাকাকালীন মানে শাশুড়িতে করতো আর যাতে করতো, আর আমি খেতাম, ওই দেখতাম, ওই গুছিয়ে দিতাম, তারা রান্না করতো। কিন্তু এখানটার তো উপায় নেই, নিজেরই করতে হয়। ফোন দেখে হাজব্যান্ড বলে বাড়ি ফোন করি, এ দেখে টুকটুক করে শিখছি। তো তোমরা আমার পাশে থেকো, সাপোর্ট দিও, ঠিক আছে। আশা করি আস্তে আস্তে রান্নাটা উন্নত হবে। যাই হোক, এবার যখন একটু কষে এসেছে তখন হালকা আমরা একটু জল দিয়ে এটাকে আরও সুন্দর করে কষাতে শুরু করলাম। এখন কষানো সেদ্ধ আগে ভেজে রাখা আলুগুলোকে আস্তে আস্তে দিয়ে দিলাম, কারণ আলুগুলো তো সেদ্ধ হওয়ার একটা ব্যাপার থাকে। অবশ্যই আলুটাকে আমি আগে প্রেসার কুকারে 1 সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, যাতে ওটা একদম সফট হয়ে আসে। বেশ দেখতে তো বেশ ভালোই লাগছে, দেখা যাক কী হয়। ঠিক মতন ক্যামেরাও ধরতে পারছিলাম না, কি ভিডিও করব, কি ক্যামেরা করব, কিছুই বুঝতে পারছি না। ফার্স্ট টাইম হলে যা হয়, যে আমার মতন ফার্স্ট টাইম ভিডিও বানাচ্ছে সে আমাকে কমেন্টে রিপ্লাই দিও। আমিও বুঝতে পারবো না কেউ আমার মতন ফার্স্ট টাইম আছে। আর যারা একটু ব্লিয়েন্ট, মানে অনেকটাই পারদর্শী হয়ে উঠেছে, ঠিক আছে, তারা আমাকে আমার মিস্টেকগুলোকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। সেই মিস্টেকগুলো আমি আস্তে আস্তে ঠিক করার চেষ্টা করব। তো আস্তে আস্তে দেখতেই পাচ্ছ আমার রান্না প্রায় মানে কষানো ঠিক চলেই আসছে, দুপুরে তেল ছেড়ে আসছে, তার মানে আমার কষানো প্রায় শেষের দিকে। তো আমি এখন আগের থেকে একটু গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলটুকু আস্তে আস্তে দিতে থাকলাম। আস্তে আস্তে গরম জল দিয়ে ঝোল মতো আমি একটু ঝোল ঝোল করেছিলাম, কারণ রাইসের সাথে একটু ঝোল না হলে খাওয়া যায় না চিকেন। তো আমি তো ঝোল খেতে পছন্দ করি, তো একটু মাংসটা আমি একটু ঝোল ঝোল করে একটু বেশ অনেকটা ঝোল দিয়ে করেছিলাম। তা ঝোল দিয়ে সেটাকে আস্তে আস্তে একটু সেদ্ধ হতে দেওয়া হোক, মাংসটা হতে থাকুক, দেখা যাক। একটা বড় মিস্টেক হয়ে গেছে, আমি যখন ভিডিও এডিটিং করতে এসেছি তখন এসে দেখি আমি যে রাইসটাকে সব কিছুই করে রেখেছিলাম, কিন্তু ওটাকে যে কী করে মিশালাম, মানে কড়াইয়ের উপর তেল দিয়ে তার উপরে একটু ঘি দিয়ে রাইস, তার উপর ভাজা গাজরগুলো দিয়ে হালকা উপর থেকে একটু গোলমরিচ, চিনি ছিটিয়ে সেটাকে ভালো সুন্দর করে মিক্স করে নামাতে হয়েছিল। পরে কি আমি এডিটিং করতে এসে দেখি ওই ভিডিওটাই নেই, কী করবো আর, খুব কষ্ট হচ্ছিল, ঠিক আছে। এতটা রান্না করেছি, লাস্টে যদি ওটা না পাই। তারপরে এই যে দেখতে পাচ্ছ মাংস প্রায় আমার হয়ে গেছে, একটু ফুটে এসছে। তার উপরে হালকা একটু চিনি, একটু ঘি দিয়ে নামিয়ে নিয়েছিলাম। এরকম আমার রাইসও কমপ্লিট, চিকেনও কমপ্লিট, দেখতে বেশ ভালো লাগছে, ঠিক আছে। এটা আমরা নিয়ে বসেও পড়েছি। তো কেমন লাগছে গাইস অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও, কিন্তু পরে নেক্সট টাইম যখন করবো অবশ্যই রাইসটাকে দেখানোর চেষ্টা করবো।